হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 11:15। তো আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠেছি, উঠে ফুল তুলেছি। 5টার সময় উঠে ফুল টুল তুলে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই 6:45 নাগাদ উঠেছি, উঠে সব কাজটা সেরে নিয়েছি। সেরে চান পুজো টুজো সব কমপ্লিট। কালকে বৃহস্পতিবার, ওর জন্য অনেকগুলো ঠাকুরের বাসন মেজে রেখে আসলাম। তা চলো, আমার এদিকে চাও হয়ে গেছে, সেটা আগে তোমাদের দেখাই। এই দেখো চা। আর এই যে কালকে তো লুচি করেছিলাম, বেলা লুচি ছিল অনেকগুলো। এই যে দেখো, লুচি ভেজে নিলাম লাল লাল করে। আজকে চা লুচি সকালের জল খাবার। চলো খাওয়া দাওয়া করি। এরপরে রান্নাবান্নাও রয়েছে, কি রান্না করবো জানি না, যাই করি সবই তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো চা খেয়ে। আর কি এনেছে দেখো, এই দেখো ক্যাপসিকাম, বেগুন, চালতে, এটা কি করছো, শোলা কচু। এদিকে আছে নিম পাতা, এই দেখো দুয়াটি নিম পাতা। আর এটা হচ্ছে ধনে পাতা। আর এইগুলো দেখো 2 রকম লঙ্কা, লম্বা লঙ্কা আর হচ্ছে এই যে বুলেট লঙ্কা, এই এনেছে। আর এগুলো হচ্ছে কালকে সব বিপত্তারিণীর ফল, এখন কাটা হবে। অর্ধেক মেয়েকে কালকে দিয়ে দিয়েছি গোটা ফল, আর অর্ধেক আমরা রেখেছি। আর কালকে আমরা ফল খেয়েছি, যেগুলো কেটে পুজো দিয়েছিলাম সেই ফল আমরা খেয়েছি, গোটাগুলো রেখে দিয়েছিলাম। তার ভাত বসিয়ে দিয়েছি। চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, এই উচ্ছে সিদ্ধ দেবো না? আচ্ছা, আজকে ভাতে উচ্ছে সিদ্ধ দিইনি, নিম পাতা খাবে বলছে, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, কচুর শাক সেদ্ধ। অনেক দিন পর কচুর শাক, অনেক দিন মানে কি অনেক দিন পর কচুর শাক আনা হলো, তাই সেদ্ধ কাটা কচুর শাক নিয়ে এসছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো, রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো কচু শাকটা সেদ্ধ হোক। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর এইদিকে কচুর শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর এখন আমি কড়াইটা ধুয়ে বসিয়েছি। কি রান্না করব চলো দেখিয়ে দিই। এই যে ইলিশ মাছ রান্না করব শোলা কচু দিয়ে। এই দেখো কচু, শোলা কচু এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে দেখো গোল গোল করে একটু কচু রেখেছি ভাজার জন্য, ভাজা খাবো। মাছের ঝোল হবে আর কচুর শাক হবে। তো চলো মাছের ঝোলটা আমি বসাই। এই দেখো 3 পিস কচু ভাজা করে রেখেছি। আর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচুটা আর টমেটোটা একটু কষিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। দেখো তারপরে আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েও আবার একটু কষিয়ে নিয়েছি। এখন আমি জল দেবো, তার আগে আমি দেখো ওপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো ইলিশ মাছ যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে। চলো এবার জল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হোক। বন্ধুরা এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, কচু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম পাতলা করেই করেছি। আর এই যে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে কচু ভাজা। আজকে সব কচুর আইটেম, কচু ভাজা, কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। রান্না কমপ্লিট। এই দেখো বাসন টাসন রয়েছে, এখন মাজবো। তাহলে তোমরা তো দেখলে আজকে সব প্রচুর রান্না হয়েছে আমাদের, তাই চলো দেখতে থাকো। এখন আমি মাজা ঘষা করবো, আর তোমাদের দাদাভাই এখন চান করতে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিলাম। আজকে তো সব প্রচুর আইটেম হয়েছে।
তা যাই হোক ভালোই খেয়েছি। আর অনেক দিন পরে না কচুর শাকটা খাচ্ছি। কচুর শাকটা আমি কবে খেয়েছি মনে নেই, আমাদের আনাও হয় না ঠিক মতন কচুর শাক। তোমাদের দাদাভাই কোনো শাক পাতা খেতেও চায় না, আনতেও চায় না। তা যাই হোক আজকে তোমাদের দাদাভাই কচুর শাকটাও ভালো খেয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো ভালোই লাগবে খেতে। তা খুবই ভালো হয়েছে খেতে, মাছের ঝোলটাও ভালো হয়েছে। সবই কচুর আইটেম, কচু আবার গোল গোল করে ভাজা করেছি, তোমরা তো দেখলে। কচু দিয়ে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে কচু শাক। তা যাই হোক সমস্ত বাসন টাসন মেজে এসে খাওয়া দাওয়া করলাম, করে আবার যে খাওয়া দাওয়ার বাসনগুলো বেজেলো সেগুলো মেজে ঘষে রেখে আমি শুয়ে পড়েছি। আমি আর পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল না, আমি শুয়ে পড়েছি। যাই হোক 5:30টার সময় উঠে রান্নাঘরটারগুলো সব পরিষ্কার করলাম, বাসনগুলো গোছালাম, ঘর ঝাড় দিলাম, চান করলাম, সন্ধে টন্ধে দিয়ে এসে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। তা বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।